এভরিওয়ান, চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। যারা যারা এখনও ফলো সাবস্ক্রাইব করোনি, ফলো আর সাবস্ক্রাইব করো। আমার ব্লগ কার কার ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার যারা যারা ইনস্টাগ্রামে রিলসগুলো ফলো করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে অনেক ভালোবাসা দেওয়ার জন্য। আর ফেসবুক থেকে আমি অনেক ভালোবাসা পাচ্ছি, থ্যাংক ইউ সবাইকে। এইভাবেই আমাকে ভালোবাসতে থাকো, পাশে থাকো। ভাবলাম আজকে কিছু একটা বানানো যাক, জানি না কেন ভিডিও করতে গেলেই তুতলে যাই। যাই হোক, কালিয়া মাছের রেসিপি, এই ওই ঝোল সব কিছু দেখাচ্ছি তোমাদের। তো ভাবলাম আজকে একটুখানি দই কাতলা করা যাক, কেমন হয় জানি না আমি ভালো পারবো কি না। দই আছে ঘরে আর কাজু আছে, তো সেটা দিয়েই ভাবলাম করি, কিন্তু জানি না ভালো হবে কি না। ফার্স্ট টাইম ট্রাই করছি, যদি ভালো হয় অবশ্যই দেখো, ভিডিওটা ভালো লাগবে। আর কি কি করলাম সারাদিন সেটা অবশ্যই দেখতে থাকো। আর যারা যারা এখনও ফলো করোনি, ফলো করে নাও। তো রান্না করতে এসে দেখি একটা পার্সেল চলে এসছে। এটা আদ্বিকের জন্য অর্ডার করেছিলাম, আদ্বিক অনেক দিন ধরেই বলছিল, তার জন্য ভাবলাম অর্ডার করেই দিই। সত্যি বলতে ভালোই এসছে মোটামুটি। কারা বলে যে সকাল সকাল উঠলে নাকি ঘুম মানে সারাদিন ফ্রেশ যায়, ভাই আমার সারাদিন ঘুম আসে সকাল ঘুম থেকে উঠলে। যাই হোক, এটা চলে এসছে, আদ্বিককে সারপ্রাইজ দেবো। অনেকদিন ধরেও বলছে যে এটা কিনে দাও, এটা কিনে দাও, এটা কিনে দাও। তো আমরা বলেছি দূর, এটা নিয়ে কী করবি। তারপর দেখলাম না, আমরাও এক টাইম মেলা থেকে এইটা কিনেছিলাম, তবে এগুলো এখন একটু দাম বেড়ে গেছে। আমরা যখন কিনেছিলাম 30-40 টাকায় পাওয়া যেত। যাই হোক, এমনিতে আমি রাতের বেলায় কেচে রাখি, কিন্তু আজকে একটুখানি দেরি হয়ে গেছিলো রাতে, তো তার জন্য আজকে এখন কাচলাম। আজকে প্রথমেই ব্লগে বলেছি যে একটুখানি দই কাতলা বানাবো, তো তার জন্য মাছ আনাই রয়েছিল ফ্রিজে, মাছের মাথাটা রেখে দিলাম। আর একটুখানি দেখলাম মাছের ডিমও আছে, তো তাই জন্য আগে এইটাকে ম্যারিনেট করে তারপরে মাছের ডিমের একটা বড়া বানাবো। সত্যি বলছে, যে যেরকমভাবে বানায় সে সেরকমভাবেই খেতে ভালোবাসে। যাই হোক, ওটা ম্যারিনেট এখন আস্তে আস্তে এই মশলাটা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে সব কিছু আদা, পেঁয়াজ, রসুন, কাজু এবং টক দই দিয়ে ভালো করে মশলাটা বানিয়ে নিলাম। সত্যি বলতে এইটা খেতে দারুণ হয়েছিল, আমি সত্যিই রিভিউ দিচ্ছি খাওয়ার পর। জানি না আমার ভালো লেগেছে। যাই হোক, তাড়াহুড়ো করে যাচ্ছি আদ্বিককে আনতে। সত্যি বলতে গরম প্রচুর পড়েছে, প্রচুর গরম পড়েছে। আর এই রোদের মধ্যে সত্যিই যারা কাজ করছেন বাইরে তাদেরকে একদম স্যালুট, যারা রোদে গরমে খেটে সত্যিই কাজ করছেন। তো এখন মোটামুটি বাজে 11:30, আর আদ্বিক চলে এসছে, তাই তাড়াতাড়ি করে নিতে যাচ্ছি ওকে। রোডের অবস্থা একদমই খারাপ ছিল, রোডে তো যাতায়াত করা যাচ্ছিলই না। এখন রোডটা হচ্ছে দেখে সত্যি খুব ভালো লাগছে। এই যে গরমের মধ্যে একটা ফলওয়ালাকে দেখতে পেয়েছি। আমার আবার এই হিমসাগর আমগুলো খেতে খুব ভালো লাগে, তো তার জন্য বললাম একটুখানি দাঁড়াও, আমি জামও নেবো, একটু আমও নেবো। তো তার জন্য ভাবলাম নিয়ে নিই। আর লোকটা অনেকক্ষণ ধরে বলছিল হ্যাঁ রোদে ঘুরছি, ভালো লাগছে না, তাই জন্য ভাবলাম নিয়েই নিই। আদ্বিককে সারপ্রাইজটা দিয়েছি, আদ্বিক তো দেখে খুবই খুশি, ও তো খেলা করতে স্টার্ট করে দিয়েছে। যাই হোক, বাইরে এসে দেখলাম আমগুলো বেশ ভালোই দিচ্ছে, তো ভালোই লাগলো, তার জন্য আম আর একটুখানি জাম নিয়ে নিলাম। সত্যি বলতে এই আমগুলো খেতে অসাধারণ লাগে। এই যে একটুখানি ডিমের বড়া করে নিয়েছিলাম, আর যে মাছগুলোকে রেখে দিয়েছিলাম, তো সেইগুলোই আস্তে আস্তে অল্প তেলে প্রথমে ভেজে নেবো। এটার মধ্যে হলুদ না দিতে হয়, কারণ দই কাতলাটায় একদম মানে সাদা রঙের হয় গ্রেভিটা, তো তাই জন্য হলুদ না দিলেই ভালো হয়। যাই হোক, গরম মশলা দিয়ে তারপরে যা যা মশলা আমি বেটে রেখেছিলাম সেটা ভালো করে দিয়ে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে, যতক্ষণ না তেল বেরিয়ে আসে। আর যখন তেল বেরিয়ে আসবে তখন হালকা একটুখানি জল দিয়ে ফুটিয়ে দেবেন। আমি ঘি দিলাম, ঘিটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, যাদের অনেকের আবার ঘিটা স্যুট করে না, তাই জন্য ঘিটা না দিলেও চলে। দেখুন কীরকম তেলটা বেরিয়ে এসছে, আমি একটুখানি আরেকটু ওপর থেকে তেল দিয়েছি। যাই হোক, সত্যিই ভালো লাগছে দেখে। আর এইবার অল্প একটুখানি জল যখন ফুটে আসবে তখন অল্প করে মাছগুলোকে দিয়ে দিন, আর ঝালটা আন্দাজ মতো দেবেন। আমি মোটামুটি অল্প ঝাল দিয়েছিলাম। দেখে সত্যিই ভালো লাগছে, আর এত সুন্দর খেতে হয়েছে, সত্যিই খেতে সুন্দর হয়েছে। কেউ বলবে না যে ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি। চলো, ফাইনালি রান্না কমপ্লিট। আর লুক ক্রিয়েট করতে তো প্রথমেই বলে রাখি, জানি না ভিডিও করতে গেলে কেন তোতলা হয়ে যায় আমি।
আমি খুব একটা সাজি না, আমি সাজতেও পছন্দ করি না, আমাকে এই সিম্পলি ভালো লাগে, আমি জানি, তাই জন্য আমি খুব একটা সাজি না। তো যাই হোক, লুক যখন ক্রিয়েট করি তো তখন তো সাজতেই হবে। যাই হোক, আমাকে এই রকম লুকে বেশি ভালো লাগে নাকি ওই সাজার লুকের গুলোই ভালো লাগছে একটু বলো তো। কিন্তু আমার তো ভাই এমনি ফেভারিট, আমি নর্মাল যেমনি থাকি। হ্যাঁ, আমি মেকআপ করতে ভালোবাসি, কিন্তু খুব সিম্পল, মানে হালকা একটু টাচ আপ, জাস্ট আইলাইনার, একটু কাজল বা একটু মাস্কারা, যা হোক, লিপস্টিক। কিন্তু উগ্র যে সাজটা আমি একদম পছন্দ করি না, আর আমাকে ভালোও লাগে না, তাই জন্য আমি সাজিও না। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ফলো করো, সাবস্ক্রাইব করো, আর আজকে এই পর্যন্ত, টাটা।